রাজধানীতে কিছুতেই কাটছে না গ্যাসের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বেশিরভাগ ফিলিং স্টেশনেই মিলছে না চাহিদা মতো সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বাধ্য হয়ে অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন তুলনামূলক ব্যয়বহুল পেট্রোল বা ডিজেল। দিনের পর দিন এমন পরিস্থিতি চলতে থাকায় চরম ক্ষোভ জানিয়েছেন চালকরা। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। স্বাভাবিক কর্মঘণ্টার বড় একটি অংশ লাইনেই পার হয়ে যাওয়ায় দৈনিক আয় তলানিতে ঠেকেছে বলে জানিয়েছেন সিএনজি চালকরা। সিরিয়াল দেবো 2-3 ঘন্টা, আবার এই 50-60 টাকার পামু, সারাদিনে জমা উঠে দিয়ে কষ্ট হয়ে যায়। তারপরে আমরা ইনকাম করবো কি? আমি কি করবো, 5 ঘন্টা পর গ্যাস উঠে 100 টাকার 50 টাকা, এদিকে 2 টিপ মারলেই শেষ। এই গ্যাস আনতে যাই রাত 10টায়, আর ভোর 6টা বাজে আমি গ্যাস পাই না। সেখানে আবার পরের দিন বেলা 8টা 9টা 10টা 11টাও বাজে। আবার এমনকি নজলের কাছে গিয়া বলে গ্যাস নাই, বন্ধ। গ্যাস সংকটে ভোগান্তির চিত্রটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। আমাদের দুজন সহকর্মী রাজধানী থেকে মরিয়ম আজিজ মৌরিন এবং রনি দত্ত রয়েছেন চট্টগ্রাম থেকে। মৌরিন, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, গ্যাস আপনার দেখতে পাচ্ছি পেছনে একটি গাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে, পাচ্ছেন কিনা কিছু কিছু গ্যাস, এবং বলা হচ্ছিল যে 2-1 দিনের মধ্যে এটি হয়তোবা স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? তানভীর, আমরা সকাল 8টা থেকে বিভিন্ন ফিলিং স্টেশন, সিএনজি স্টেশন ঘুরে দেখেছি। সব জায়গায় একই অবস্থা, গ্যাসের সংকট, এবং অনেক তেলের ফিলিং স্টেশন যেগুলো আছে সেখানেও দীর্ঘ সারি, কারণ গ্যাস না পাওয়ার বিকল্প হিসেবে তারা তেল সংগ্রহ করছেন চালকরা। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার দুই পাশে সিএনজি এবং গাড়ির দীর্ঘ সারি, এবং তারা এতক্ষণ ধরে সকাল 9টা থেকে এই পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত এখনও দাঁড়িয়ে আছেন গ্যাস নেওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে 15 মিনিট আসলে বন্ধ ছিল গ্যাসের সরবরাহ, কারণ হচ্ছে গ্যাসের চাপ কমে গিয়েছিল। একটু আগ থেকেই আবার শুরু করা হয়েছে গ্যাস প্রদান, এবং আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। কারণ গ্যাস যতটুকু তারা দিচ্ছেন, সর্বোচ্চ 100 টাকার গ্যাস দিচ্ছেন, যেটাতে আসলে 2টা বা 3টা টিপের বেশি নেওয়া যাচ্ছে না। এবং আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে গ্যাসের যে সংকট রয়েছে সেটি আসলে সচরাচর কমবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, এবং যারা এখানকার ফিলিং স্টেশনের কর্মকর্তারা রয়েছেন তারা আসলে নিজেরাও জানেন না এই গ্যাস সংকট আসলে কবে নাগাদ কমবে, এবং এতে আসলে ক্ষুব্ধ গ্রাহকরা। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি এইসব এলাকাতে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালী এইসব এলাকাতে বাসাবাড়ির গ্যাস সংকটও রয়েছে, এবং রাজধানীবাসী অনেকটাই নাকাল অবস্থায়। এখান থেকে এই ছিল। রনি দত্ত, একটু জানাবেন চট্টগ্রামের চিত্রটা কেমন? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তানভীর, চট্টগ্রামের চিত্রটা অনেকটা ঢাকার মতোই নয়, কারণ হচ্ছে ঢাকায় যে রকম গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, এখানে আসলে ততটাও তীব্র নয়। কেননা এখানে আমরা কেজিডিসিএল এর কর্মকর্তার কাছে আসলে যেটা জানিয়েছিলাম, তারা যেটি বলছেন যে গ্যাসের যে চাহিদা, অর্থাৎ 246 মিলিয়ন ঘনফুট চাহিদা রয়েছে চট্টগ্রামে, তার বিপরীতে তারা পাচ্ছেন 215 থেকে 20 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ 20 মিলিয়ন ঘনফুট অর্থাৎ কম তারা আসলে পাচ্ছেন। তো সেটি আসলে রেশনিং করে করছে। আর এটির অন্যতম কারণ হচ্ছে যে এলএনজি যে টার্মিনাল থেকে গ্যাসটি সরবরাহ করা হয়, সেখানে একটি টার্মিনালে একটিতেই লাইনেই আসলে যান্ত্রিক দুর্যোগ রয়েছে। তো সেটি আসলে কেটে গেলে সেটি হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সেই সংকটটি কেটে যাবে, এবং যান্ত্রিক যে ত্রুটি সেটি সারানো হবে। 1 আগস্ট থেকে সেখান থেকেও তারা গ্যাস পেতে শুরু করবেন, এবং সেটি থেকে শুরু হলে এখানকার যে গ্যাসের যে স্বাভাবিক যে চাপ সেটি কিন্তু স্বাভাবিক থাকবে। এবং যে কারণে আমরা দেখছি যে এখন কিছুটা কম রয়েছে, যে কারণে এখানে কিছুটা মানুষের যে ভোগান্তি, যেমন যারা অটোরিকশা, সিএনজি অটোরিকশা যারা চালায়, তারা এখানে 300 টাকার গ্যাস যেখানে নেওয়ার কথা সেখানে থেকে ঢুকছে 150 থেকে 200 টাকার গ্যাস। তো তারা আসলে সেই জায়গায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ছিল, তবে আজকে পরিস্থিতি কিছুটা উত্তরণ হয়েছে, এবং গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু আস্তে আস্তে সেটা বাড়বে, সেটি আমাদেরকে জানিয়েছেন কেজিডিসিএল কর্মকর্তারা। এবং এই পরিস্থিতিতে কিন্তু বাসাবাড়িতেও বিভিন্ন যে বাসাবাড়ি রয়েছে, বিশেষ করে হালিশহর এলাকায়
সেখানে বাসাবাড়িতেও বেশ কিছু গ্যাসের সংকট রয়েছে। সেখানে গ্যাসের চুলার তার গ্যাস না থাকার কারণে রান্না বান্নার কষ্ট হচ্ছে, এবং শিল্প যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় রেশনিং করে সেই কার্যক্রমটা চালানো হচ্ছে। তবে আগামী 2-1 দিনের মধ্যে যখন গ্যাস স্বাভাবিক হবে সেই সংকটটি কেটে যাবে, এবং একইভাবে স্বাভাবিকভাবে যে গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক হয়ে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তানভীর। জি রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের গাজীপুর শিল্পাঞ্চল থেকে আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছেন। রফিক, একটু জানাবেন, আপনার সঙ্গে গত 2 দিন আগেও কথা হচ্ছিল, এই শিল্পাঞ্চলে গ্যাসের সংকটটা আসলে কিভাবে মোকাবেলা করছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এবং সড়ক পথে যারা আসলে চলাচল করেন তাদের সেই যে ভোগান্তির চিত্রটা যদি একটু জানান আমাদেরকে। তানভীর, আসলে ভোগান্তির কথা বললে সেটি কিন্তু আসলে গত 1 সপ্তাহ যাবত আমরা দেখছি একবারে ভোগান্তি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। সেটি আমাদেরকে বলছেন বিভিন্ন সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা যারা উদ্যোক্তা মালিক রয়েছেন তারা। যে সমস্ত গাজীপুর একটি শিল্প শহর, এখানে বিপুল সংখ্যক শিল্প কারখানা রয়েছে এবং এই শিল্প কারখানা কিন্তু অধিকাংশ গ্যাসের উপর নির্ভরশীল। তো শিল্প মালিকরা বলছেন যখন গ্যাসের সরবরাহ কমে গেছে তখন কিন্তু তাদেরকে উৎপাদনও কমে গিয়েছে, এবং উৎপাদন কমে যাওয়ার কারণে কিন্তু অনেক মালিকরা আসলে তাদের যে শিপমেন্ট সেই শিপমেন্ট কিন্তু সময় মতো দিতে পারছেন না, এবং শিপমেন্ট না দেওয়ার কারণে কিন্তু শ্রমিকদের যে একটা স্যালারি বিষয় থাকে সেটি নিয়ে তারা আসলে দুশ্চিন্তায় রয়েছে। তো আসলে এটি তো বললাম আসলে মালিকদের চিত্র। অন্যদিকে যে আপনার সিএনজি স্টেশনগুলোর কথা বলি, সিএনজি স্টেশনে আসলে যে গ্যাসের সংকট রয়েছে, সংকট থাকার কারণে আমরা যেটি দেখছি অনেক সিএনজি স্টেশন কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বন্ধ রেখে তারপরে কিন্তু পুনরায় আবার চালু করছে গ্যাসের প্রেশার বাড়ার জন্য। এমনিতে আসলে 200 কি 200-250 পর্যন্ত প্রেসার থাকে গ্যাসের, কিন্তু গত কয়েকদিন যাবতে কিন্তু 100 এবং 100 নিচে প্রেসার রয়েছে, এবং যখন এই সিএনজি গুলো বন্ধ থাকে তখন আবার চালু করে তখন কিন্তু এটা 100-র উপরে উঠে যায়। তখন আসলে যে সমস্ত যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনে গ্যাস সরবরাহ করে। এভাবে কিন্তু চলছে গাজীপুরের গ্যাস সরবরাহ। তো এই ছিল আসলে গাজীপুরের যে সমস্ত শিল্প কারখানা, বাসাবাড়ি, এমনকি সিএনজি স্টেশন রয়েছে এগুলো গ্যাসের চিত্র। তানভীর। রফিক, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন হাসান সাদিক। সাদিক, একটু নারায়ণগঞ্জের চিত্রটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। 5 থেকে 6 PSI তারা কিন্তু গ্যাসের চাপ পেয়েছেন, এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত যদি জানাই তাহলে কিন্তু এটি নেমে একটু আগেও জেনেছি যে 4-এর ভিতরে 4 PSI কিন্তু গ্যাসের যে চাপ আছে সেটি রয়েছে। তো যে ফিলিং স্টেশনগুলি আছে এখানে কিন্তু আসলে গ্যাসের চাপ না থাকার কারণে যানবাহন সিএনজি চালিত এটি কিন্তু দীর্ঘ সারি কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে, এবং এখানে ভোগান্তির চিত্র আসলে দেখা যাচ্ছে বেশি। তো এই ক্ষেত্রে যে সকল সিএনজি চালিত যানবাহন রয়েছে একটু অভিযোগ আছে গ্যাসের না থাকার কারণে ভাড়া বৃদ্ধির একটি অভিযোগ কিন্তু আমরা জেনেছি। তো সেই সাথে আরেকটি তথ্য জানেন, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে আসলে গ্যাস নির্ভর করে আসলে অনেক শিল্প চলে, এবং বিশেষ করে শিল্প খাতে যেটি গ্যাস নির্ভর রপ্তানি খাত রয়েছে এখানে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে এই গ্যাসের না থাকার কারণে। তো শিল্প মালিকরা যেটি বলছে অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান করা না যায় তাহলে রপ্তানি খাতে কিন্তু নারায়ণগঞ্জ থেকে যেটি যায় এটিতে কিন্তু একটি বিশাল প্রভাব পড়বে, এবং সেই সাথে আবাসিক যে সকল গ্যাস সংযোগ রয়েছে সেখানে কিন্তু আসলে কোনো সুখবর এখন পর্যন্ত মিলেনি। সব মিলিয়ে বলা যায় নারায়ণগঞ্জে যে গ্যাসের সংকট সেটি এখনো সমাধান হয়নি, অতি দ্রুত এটি সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ গ্যাস সংকটের পরিস্থিতি। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন রাজধানী সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে। আমরা জানাচ্ছিলাম গ্যাস সংকটের খবরাখবর এবং এর যে ভোগান্তি তার চিত্রটাই আমরা তুলে ধরছিলাম।